তো আজকে যে আপনারা ভিডিওটি বানাবেন সেটির জন্য আপনাদের প্রয়োজন হবে পিক্সেল অ্যাপ। তো এই পিক্সেল অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর অ্যাপটি ওপেন করবেন। তো আমি অ্যাপটি ওপেন করে নিচ্ছি। তো এখানে ক্যান্সেল দিয়ে দিবেন। ক্যান্সেল দেওয়ার পর এটা ডিলিট করে দিবেন। আপনারা উপরে ডান দিকে দেখতে পাচ্ছেন যে এখানে থ্রি ডট আছে, এখানে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইমেজ সাইজ নামে অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কাস্টমে আছে, কাস্টমে ক্লিক করবেন। সো কাস্টমে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইউটিউব থাম্বনেল, এইটার উপরে ক্লিক করবেন। তো এটাকে ক্লিক করার পর আপনাদের যে সাইজটা আছে এটা ইউটিউব থাম্বনেলের মতো হয়ে যাবে। তো আপনাদের এখন কাজ হচ্ছে যে উপরে প্লাস আইকনে করা, প্লাস আইকনে ক্লিক করার পর এখানে ফ্রম গ্যালারি নামে অপশন আসবে, সেখানে ক্লিক করবেন। ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর আপনাদের পছন্দ মতন দুইটি ছবি অ্যাড করে নেবেন। প্রথমে আমি একটি ব্যাকগ্রাউন্ডের ছবি অ্যাড করে নিচ্ছি যাতে ভিডিওটি খুব ভালো হয়। ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করার পর আমি ভালোভাবে অ্যাডজাস্ট করে নেব, আপনারাও ঠিকভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তো অ্যাডজাস্ট করার পর আপনারা আবারও সেই প্লাস উপরে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাদের গ্যালারি থেকে প্রথমে একটি ফটো অ্যাড করে নেবেন। মনে রাখবেন প্রথম ফটোটি যেটি অ্যাড করবেন সেটা যেন সেলের ফটো হয়, তাহলে ভিডিওটি খুব ভালো হবে। তো আমি ফটোটিকে একটু ক্রপ করে নিচ্ছি যাতে ভিডিওটি খুব ভালো হয়। ক্রপ করার পর আপনারা এখানে ভালোভাবে অ্যাডজাস্ট করে নেবেন ফটোটি যদি অ্যাডজাস্ট ভালো না হয় তাহলে ভিডিও কিন্তু ভালো হবে না, তাই আমি ভালো করে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো ফটোটি অ্যাড করার পর আপনার আবারও সেই প্লাস ক্লিক করে আপনাদের গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে যাওয়ার পর একটি মেয়ের ছবি অ্যাড করে নেবেন। আপনাদের ফোনে যে কোনো একটি মেয়ে ছবি অ্যাড করে দেবেন। তো অ্যাড করার পর আমি এটাও ক্রপ করে নিলাম। ক্রপ করার পর টিক চিহ্নতে ক্লিক করলাম। তো আপনারা দেখে নেবেন যে ফটোটি ভালোভাবে অ্যাডজাস্ট হয়েছে কি না। তো আমি আর একটু ভালোভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি যাতে ভিডিওটি খুব ভালো হয়। তো অ্যাডজাস্ট হয়ে গেলে আপনারা যে উপরে শেয়ার নামে অপশন দেখতে পাচ্ছেন, এই শেয়ারে ক্লিক করে কাস্টমে ক্লিক করে আলট্রাটা সিলেক্ট করবেন। আলট্রাটা সিলেক্ট করলে ফটোটা একদম হাই কোয়ালিটিভাবে সেভ হবে। আলট্রা সিলেক্ট করার পর সেভ টু গ্যালারি, এখানে ক্লিক করে ফটোটি সেভ করে নেবেন। তো ফটোটি সেভ হয়ে গেলে আপনারা ফোনের হোম পেজ আসবেন। তো এখানে আপনাদের যে ক্রোম ব্রাউজার আছে সেই ক্রোম ব্রাউজারে ক্লিক করবেন। ক্রোম ব্রাউজারে ক্লিক করার পর উপরে সার্চ অপশানে লিখবেন পিক্সার্ভ এআই। তো আমি যেটা লিখছি এটা আপনারা লিখবেন পিক্সভার্স এআই। এই সাইটটি লেখার পর আপনাদের সামনে যে প্রথম ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটে ক্লিক করবেন। আমার নেটের সমস্যা, এর জন্য একটু লোড নিচ্ছে, তো আপনারা একটু ওয়েট করে নেবেন। তো ওয়েবসাইটে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস নিয়ে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন গ্যালারি নামে অপশন আছে, এই ফটোতে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের ফোনের যে ফটোটি পিক্সেল ল্যাব থেকে এডিট করেছিলেন সেই ফটোটি এখানে অ্যাড করে নেবেন। তো আমি সেই ফটোটি এখানে অ্যাড করে নিচ্ছি। তো ফটোটি অ্যাড করে নেওয়ার পর আপনাদের ওখানে একটা কিছু লেখা লিখতে হবে। লেখা না লিখলে কিন্তু আপনাদের ফটো থেকে কোলাকুলি ভিডিওটা কনভার্ট হবে না। তো এখানে লিখে দেবেন আপনাদের টু ক্লোজিং হাগ। আমি যেটা লিখছি সেটাই আপনারা লিখবেন, তাহলে আপনাদের ভিডিওটি খুব ভালো হবে। টু ক্লোজিং হাগ। তো এটা লেখার পর সিম্পলি আপনারা জেনারেটে ক্লিক করে দেবেন। তো আমার দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি ইতিমধ্যে তৈরি হচ্ছে। তো আমি এই ভিডিওটি একটু স্কিপ করে নিচ্ছি। ভিডিওটি তৈরি হওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো ভিডিওটি তৈরি হওয়ার পর আপনারা ভিডিওতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন যে একটা ডাউনলোড নামে অপশন আছে, সেই ডাউনলোডে ক্লিক করে আপনাদের ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবে মূলত টিকটকে নতুন কোলাকুলি ভাইরাল ভিডিওটি তৈরি করা হয়। উপরে দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটি ডাউনলোড হচ্ছে। ভিডিওটি ডাউনলোড হওয়ার পর কেমন হয়েছে সেটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি।